আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। জ্ঞানবাড়ির পক্ষ থেকে আমরা একটা অঙ্ক দেখব। 10% মুনাফায় ৩,০০০ টাকা এবং ৮% মুনাফায় ২,০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? অঙ্কটি এসেছে ৩৭তম বিসিএস একটি বাড়ি একটি খামার ২০১৭ সহ অনেক পরীক্ষায়। তো এখানে 10% মুনাফায় আসল কত টাকা? ৩,০০০ টাকা। তো ৩,০০০ টাকার ক্ষেত্রে যদি আমরা মুনাফা বের করি, তাহলে আসল আমাদের কত আছে? এখানে আসল আছে হচ্ছে পি হচ্ছে আমাদের কত? ৩,০০০ টাকা ইন্টু কত বছর? এটা হচ্ছে ১ বছরের জন্য কত পার্সেন্ট? 10%। 10% মানে 10 ডিভাইডেড বাই হচ্ছে ১০০। 10 এর জন্য পার্সেন্টের জন্য ১০০। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ০ ০ করে ০ ০ কাটা, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে বের হলো কত? ৩০০ টাকা। এখন যদি আমরা আসল ২,০০০ এর কথা চিন্তা করি, ২,০০০ এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আই ইকুয়াল টু হচ্ছে PNR। সো এখানে আমাদের আসল কত? ২,০০০ টাকা। বছর ১ কত পার্সেন্ট? ৮% মুনাফায়। সো ভাগ হচ্ছে ১০০। এটাকে যদি আমরা ০ ০ কেটে দিই, ০ ০ কেটে দেই, ৮ দুগুণি ১৬, তার মানে হচ্ছে ১৬০ টাকা। তার মানে আমাদের সুদ, আমাদের এখানে মোট আসল কত? মোট আসল কত? মোট আসল হচ্ছে কত? আমরা ৩,০০০ প্লাস হচ্ছে ২,০০০, তার মানে হচ্ছে কত? ৫,০০০ টাকা আমাদের কি আসল। তাহলে আমাদের এখানে মোট মুনাফা কত বের হইল? মোট মুনাফা কত বের হলো? একটা হচ্ছে 10% মুনাফা, একটা 8% মুনাফায় মোট মুনাফা কত? একটা হচ্ছে ৩০০ আর একটা হচ্ছে ১৬০। ৩০০ প্লাস ১৬০, তার মানে হচ্ছে ৪৬০। আমাদের এখানে বলছে কি, বিনিয়োগ করলে মোট মূলধন কত আমাদের, বা আসল কত? ৫,০০০। তাহলে কত হারে মুনাফা পাওয়া যাবে? শতকরা কত হারে? তাহলে আমরা এটা করতে গেলে কি লিখতে পারি? মোট মূলধনের উপর মুনাফার হার, মোট মূলধনের উপর মুনাফার হার কত? মুনাফার হার কত আসবে এখানে? ৪৬০। আমাদের ৪৬০ ইন্টু কত? ১০০। এই যে ১০০% করবো, ভাগ হচ্ছে আমাদের এই যে মোট কি আসল বা হচ্ছে মূলধন। তাহলে আমাদের আসতেছে কত এখানে? এই ০ কেটে দিয়ে, এই ০ কেটে দিলাম, এই ০ কাটা, তাহলে এখানে আছে ৫ নং ৪৫.৬০, ৪ ৪৫, তাই কত? ১/১০, ৫ দুগুণে ১০, তাহলে হচ্ছে 9.2%। থ্যাংক ইউ।